আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় দশম শ্রেণীর অংশীদারি কারবার, পেজ নাম্বার 204, কোষে দেখি 14। প্রথম অঙ্কটি কি বলেছে? কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত কি হবে? আচ্ছা, প্রথমে বলে রাখি, মূলধনের অনুপাত যা হয়, যেটা মূলধনের অনুপাত হবে সেইটাই কিন্তু লভ্যাংশের অনুপাত হবে। অর্থাৎ আমি এখান থেকে যদি মূলধনের অনুপাতটা বের করে নেই, সেটাই কিন্তু হবে লভ্যাংশের কি হবে? অনুপাত হবে। তাহলে দেখো 16-র 1 নাম্বার। তাহলে শুধুমাত্র কি করব? মূলধনের অনুপাতটা বের করে নেব। তাহলে অনুপাতটা কি হবে? যেহেতু এটা শর্ট করছি 1 নাম্বার ক্ষেত্রে, শুধুমাত্র আমি উত্তরটা করছি। তাহলে কি এই 200, এখানে কি আছে 150, আর এখানে কি আছে 250। তাহলে শুধু অনুপাতটা বের করে নিচ্ছি। তাহলে দেখো 0, এই 0, এই 0 কেটে দিলাম। তার কত হলো? এখানে 20, এখানে থাকলো 15, আর এখানে আছে 25। তাহলে 5 দিয়ে কাটো। তাহলে 5 দিয়ে কাটলে 4 5 20, 3 5 15, 5 5 25। তাহলে এটা কী ছিল? আমরা কী বের করলাম? এটা কিন্তু বের করলাম আমি মূলধনের অনুপাত। তাহলে এইটাই কিন্তু কী হবে? লভ্যাংশের অনুপাত। তাহলে অ্যান্সারটা কী হবে? 4:3:5। এটা রয়েছে অপশন বিতে। তাহলে এটা হবে বি নাম্বার। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে 2 নম্বরটা, যে শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়। তাহলে শুভেন্দুর ক্ষতি কত? তাহলে শুভেন্দুর ক্ষতি বের করতে হবে। প্রথমে কি করতে হয়? অনুপাত আমি বের করে নেব। তাহলে শুভেন্দু ও নৌশাদ এর মূলধনের অনুপাত। তাহলে নাম্বার 2, শুভেন্দু ও নৌশাদ এর মূলধনের অনুপাত। তাহলে বলো কী দেওয়া আছে এখানে? তাহলে 1500, এই যে 1500 টাকা আর 1000 টাকা। তাহলে 1500:1000। তাহলে দুটো করে জিরো আমি কী করলাম? কেটে দিলাম। তাহলে এখানে 15 আর এখানে 10। তাহলে 5 দিয়ে কাটো, 3 5 15, 5 2 10। তাহলে 3:2। আচ্ছা, এরপরে কি রয়েছে? যে 75 টাকা ক্ষতি হয়। তাহলে দেখো মোট ক্ষতি দেওয়া আছে, মোট ক্ষতি দেওয়া আছে 75 টাকা। ওকে, তাহলে কী বের করতে হবে? শুভেন্দুর ক্ষতি কত? দেখো প্রথমটা কিন্তু শুভেন্দু, তাহলে অতএব শুভেন্দুর ক্ষতি, শুভেন্দুর ক্ষতির পরিমাণ। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ বলো কী হবে? তাহলে মোট কিন্তু 75 টাকা ইন্টু, তাই দেখো শুভেন্দু কোনটা? 3, তাহলে 3 লিখবো উপরে। এবার দুটোকে প্লাস করে দিতে হয়। তাহলে 3 আর 2 কত হয়? 5। তাহলে 5 কেটে দিলাম, 5 পরিমাণ কত হয়? 75। তাহলে 3 গুণ 15, 3 5 কী হয়? 15 5, হাজার থেকে 1 কত হবে? 45 টাকা। তাহলে অ্যান্সারটা কী হবে? 45 টাকা। অর্থাৎ শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত? 45 টাকা। আর এটা অপশন আছে, এই যে অপশন এ নাম্বার অপশনটা রয়েছে। তাহলে এখান থেকে কী বলতে পারি? এটা হবে নাম্বার এ। ওকে, তাহলে এটা অপশন এ। এরপরে দেখো 3 নাম্বারটা কী রয়েছে? ফতেমা, শ্রেয়া ও স্মিতা 3 জনে মোট 6000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া, স্মিতা যথাক্রমে লভ্যাংশ 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োগ করেছিল? তাহলে দেখো এখানে কিন্তু লভ্যাংশের অনুপাত দেওয়া আছে। আমি কি প্রথমেই বলেছিলাম লভ্যাংশ অনুপাত আর কি মূলধন অনুপাত একই হয়। তাহলে আমি এখান থেকে কী বলতে পারি? যে ফতেমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত বা মূলধনের অনুপাত। তাহলে আমি লিখলাম ফতিমা, শ্রেয়া ও স্মিতার লভ্যাংশের অনুপাত। তাহলে 50 কী হবে? 100:150। তাহলে 0, এই 0, এই 0 কেটে দিলাম। তাহলে 5 1 5, 5 2 10,
আর 3 5 15। ওকে, তাহলে দেখো ফতিমা 1 টাকা, ধরো 1 টাকা যদি ধরি তাহলে 1 টাকা দিয়েছিল, শ্রেয়া দিয়েছিল 2 টাকা, আর স্মিতা দিয়েছিল 3 টাকা। ওকে, মোট তো দিয়েছিল তারা 6 টাকা। ওকে, এরপরে দেখো তাহলে এরপর কী রয়েছে, মোট 3 জনের মোট যে নিয়োগ সেটা হচ্ছে 6,000 টাকা বলেছে, তাই না? তাহলে মোট অতএব 3 জনের মোট মূলধন কত টাকা বলো, এখানে দেওয়া হচ্ছে 6,000 টাকা। কী বের করতে হবে? তাই স্মিতা, দেখো স্মিতা কোনটা, এই যে স্মিতা আছে এখানে, শুধু 3টা স্মিতা, কিন্তু শুধু এইটা মানটা বের করতে হবে, তাই না? তাহলে স্মিতার মূলধন, অতএব স্মিতার মূলধন তাহলে কী হয় বলো, 6,000 টাকা ইন্টু, তাহলে স্মিতার 3 আছে, তাহলে 3, আর এগুলো সবগুলো যোগ করে দেবো, তাহলে 3 আর 2 5, 5 আর 1 হবে 6, তাহলে 6 একে দিলাম, 6 1 6, 3টা 0, তাহলে 3 1 3, তাহলে কী হবে 3,000 টাকা। তাহলে অপশান কী হবে? অপশান সি নাম্বারটা। ওকে, এটা অপশান হবে সি নাম্বার। এরপরে দেখো 4 নাম্বারটা কী রয়েছে, অমল এবং বিমল একটি ব্যবসা শুরু করে। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা এবং বিমলের লাভের পরিমাণ কত? 46 টাকা হলে ব্যবসায় বিমলের মূলধন কত, সেটা বের করতে হবে, বিমলের মূলধন। আর এটা খুব সুন্দর একটা অঙ্ক, আর এটা এক্সামে আসে মাধ্যমিকে। তো দেখো প্রথমে জানতে হবে যে লাভ ইকুয়াল টু কী করে হয়। মনে রাখবা, লাভ ইকুয়াল টু মূলধন ইন্টু সময়। ওকে, তাহলে মূলধনকে আমরা যদি সময় দিয়ে গুণ করি তাহলে কী পাওয়া যাবে? তাহলে কিন্তু লাভ পাওয়া যাবে। তো এখানে কি বলছে, বিমলের লাভ দেওয়া আছে, তাহলে বিমলের কত টাকা, বিমলের মূলধন কত, তাহলে ধরি বিমলের মূলধন x টাকা, তো আমি x টাকা ধরেছি বিমলের মূলধন। এবার দেখো এখানে বলছে অমল ও বিমল একটি ব্যবসা শুরু করেন। অমল 500 টাকা 9 মাসের জন্য, তাহলে দেখো এই যে 500 টাকা 9 মাসের জন্য, তাহলে দেখো এই যে 500 টাকাকে 9 দিয়ে গুণ করলাম, কী হলো, সেটা লাভ হয়ে গেল। এবং বিমল কিছু টাকা, তা আমি জানি না কত টাকা, তো আমি এখানে x টাকা ধরেছি, তাহলে এটাকে আমি x দিলাম। তাহলে বিমল কিছু টাকা 6 মাসের জন্য, তাহলে আমি 6 দিয়ে কী করলাম, গুণ করে দিলাম। ওকে, তাই দেখো এখানে এটা অমল আর এটা বিমল, তাহলে এটা অমলের কী পেলাম, লাভ পেলাম। কেন? যে 500 টাকা মূলধন ছিল, সময় দিয়ে গুণ করলে লাভ পাওয়া যাবে, তাই এটাও লাভ হলো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অমলের লাভ, আর এটা হচ্ছে তোমার বিমলের লাভ। ওকে, এরপর কি বলেছে, যে ব্যবসায় মোট লাভ হয় কত টাকা, এত টাকা। বিমলের লাভ দেওয়া আছে, তাহলে বিমল কোনটা, এই যে বিমল দেওয়া আছে, তাহলে বিমলের লাভ দেওয়া আছে 46, তাহলে বিমলের লাভ দেওয়া আছে 46। ওকে, তাহলে এখান থেকে দেখো মোট লাভ হচ্ছে কত, 69 থেকে যদি আমি 46 মাইনাস করি তাহলে সেটা কী হবে, সেটা কিন্তু অমলের লাভ পাওয়া যাবে। তাহলে এখানে S2 করে দিলাম, তাহলে এখানে লাভ পাওয়া যাচ্ছে, এখানে লাভ, তাহলে এটা কী করলাম, S2। দেখো অমলের লাভ, বিমলের লাভ, এটা অমলের লাভ, S2 বিমলের লাভ। তাহলে এখান থেকে আমি এক্সের মানটা কী করবো, বের করে নেবো। এটা শর্তানুসারে লিখতে পারো তোমরা, তাহলে শর্তানুসারে, তাহলে এটা সলভ করো। তাহলে বা এখানে 500 ইন্টু 9, এটা এর জন্য বাই হয়ে গেল, বাই এক্স ইন্টু 6 ইকুয়াল টু, এটা মাইনাস করে নিচ্ছি, তাহলে এখানে কী হবে, 3 হবে, আর এখানে 2 হবে, এখানে হচ্ছে 46। তাহলে 23 একে 23, 23 দুগুণ 46। ওকে, তারপর এটা কেটে দিচ্ছি, 3 3 9, 3 দুগুণ 6। তাহলে এবার আমরা এইভাবে গুণ করছি কোনাগুনি, ঠিক আছে। তাহলে এক্স আর এখানে 2, তাহলে 2x ইকুয়াল টু কী হবে, এখানে 2 রয়েছে, এখানে 3 আছে, 500, 500 ইন্টু 3 ইন্টু হচ্ছে 2, और তাহলে এক্স ইকুয়াল টু 2টা ভাগ হয়ে যাবে এখানে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 500 ইন্টু 3 ইন্টু 2 ডিভাইডেড বাই কী হবে, 2টা এখানে, এই 2 কেটে গেল। তাহলে और এক্স ইকুয়াল টু 3 5 15, তাহলে 1500 টাকা। তাহলে কী ধরেছিলাম, অর্থাৎ বিমলের মূলধন কী হবে, 1500 টাকা। আর এটা আছে অপশন নাম্বার এ, নাম্বার অপশানে রয়েছে। তাহলে অ্যান্সারটা হবে কি
অপশন নাম্বার এ। এরপরে দেখো 5 নম্বরটা। আর এই অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, এটাও কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছিল। পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। তাহলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। তাহলে লভ্যাংশ কী করে বের করে? দেখো, লাভ ইকুয়াল টু, একটু আগে মিশে গেলাম, লাভ ইকুয়াল টু কী হয়, মূলধন গুণ দিয়ে কী হয়, সময়। অর্থাৎ সময়কে যদি আমরা মূলধন দিয়ে গুণ করি তাহলে কী পাওয়া যায়, লাভ পাওয়া যায়। তাহলে এখানে কী দেওয়া আছে, দেখো 500 টাকা মূলধন দেওয়া আছে, 9 মাসের জন্য, মানে এটা সময় দেওয়া আছে। তাহলে এটা পল্লবী, তাই না, আর এটা রাজিয়া। তাহলে পল্লবীর লাভ আর রাজিয়ার লাভ। দেখো, তাহলে আমি লিখলাম পল্লবীর লাভ ইজ টু কি, রাজিয়ার লাভ। তাহলে পল্লবীর লাভ কী হবে, তাহলে 500 টাকা ক মাসের জন্য নিয়োগ করেছে, 9 মাসের জন্য, অনুপাত দিলাম এখানে। আর রাজিয়া 600 টাকা, এও কিন্তু 5 মাসের জন্য, এই 9 মাসের জন্য, এই 5 মাসের জন্য। তাহলে দেখো, এই যে 0 0, এই 0 0 কেটে দিলাম। ওকে, তাহলে এখানে থাকলো কি, তাহলে এখানে রয়েছে 5 × 9 টু দিয়ে আছে 6 × 5। তাহলে এবারে দেখো, এই যে 5, এই 5 কেটে দিলাম। এবার 3 দিয়ে কাটো, 3 3 কে 9, আর এখানে 3 2 6। তাহলে অ্যান্সারটা হবে 3:2। এটা অপশন নাম্বার কী হবে, এ নাম্বার অপশনটা রয়েছে, এই যে এ নাম্বার রয়েছে। তুমি যদি আমার চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কোথায় বুঝতে পারছো না বা অসুবিধা হচ্ছে তোমাদের, অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এরপরে দেখো কী রয়েছে, নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। এটা সম্পূর্ণ ভুল। অংশীদারি কারবার মানে 2 জন, কমপক্ষে 2 জন লাগবেই, 3 জন না। তাহলে অ্যান্সারটা হবে ফলস, ওকে, মিথ্যা। এরপরে দেখো কি বলছে, একটি ব্যবসায় রাজু ও আফিজের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের পরিমাণ 80 টাকা পেলে আফিজ পায় 100 টাকা। তাহলে আমরা চেক করি নেই, যদি মোট লাভের পরিমাণ কত দিয়েছে, 80 টাকা। তাই দেখো, তাহলে আমরা কীভাবে করতে পারি, তাহলে যে 80 গুণ, তাহলে কার বের করতে হবে, বলছে আফিস দেওয়া আছে, আফিস মানে কোনটা, 4। তাহলে উপরে দেওয়া আছে 4, আর নিচে কী হবে, তাহলে 5 + 4 9 হবে, এখানে প্লাস করে 9 হবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। সরি, এটা এভাবে করলে হবে না, দেখো এটা তোমরা এভাবে করবে। তাহলে এখানে আছে দেখো, রাজু 5 রাফিস হচ্ছে এখানে বলেছে 4। এরপরে দেখো বলছে রাজুর মোট লাভ, তাহলে প্রথমে রাজু, তাহলে ভাবো এখানে 80 রয়েছে, মানে 16 সঙ্গে কত গুণ করলে 80 হবে, তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে 80 হবে, তাহলে আমি কী করলাম, এখানে 16 গুণ করলাম। ওকে, তাহলে কী গুণ করলাম, 16। তাহলে আমি যদি এখানে 5-এর সঙ্গে যদি 16 গুণ করে দিই তাহলে কী পাওয়া যাবে, 80 পাওয়া যাবে। ঠিক আছে, কত পাওয়া যাবে, 80। তাহলে দেখো অনুপাতের নিয়ম কি, এখানে যদি আমরা 16 দিয়ে গুণ করি, ঠিক একইভাবে কী করবো, এটা এখানে 16 দিয়ে গুণ করবো, তাহলে কত হবে, 16 আর 4 গুণ করলে কত হবে, 64। তাহলে যখন রাজুর মোট লাভ 80 টাকা, তখন কিন্তু আফিজের লাভ হবে হচ্ছে 64। তো এখানে দেওয়া আছে কি 100 টাকা, তাহলে এটা কী হবে, মিথ্যা হবে, তাহলে ভুল হলো। তাহলে এটা হবে ফলস, এখানে হবে ফলস। এরপরে দেখি কী রয়েছে, শূন্যস্থান পূরণ করি। অংশীদারি কারবার ড্যাশ ধরনের হয়, তাহলে কত ধরনের হয়, সবাই জানো তোমরা, 2 ধরনের হয় অংশীদারি কারবার, একটা সরল, একটা যৌগিক, তাই তো, বা মিশ্র অনেকে বলে। তাহলে অংশীদারি কারবার 2 রকমের হয়। এরপরে দেখো কি রয়েছে এখানে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ, এটা হবে সরল অংশীদারি কারবার বলে, এটা হবে সরল। ওকে, আচ্ছা, এরপর কি আছে, অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কী বলে, তাকে বলা হয় মিশ্র। তাহলে একটা হচ্ছে, এটা প্রথমটা হবে সরল, এটা মিশ্র, এখানে 2 ধরনের, আর দুটোই কিন্তু মিথ্যা হয়েছে। ওকে, এরপরে দেখো, এরপরে যে প্রশ্নটা, এটা কিন্তু মাধ্যমিক 20 সালে এসেছিল, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখো কি বলেছে, এখানে বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইন্দ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত দেওয়া আছে এত এত এত। ওকে, বছরের শেষে ব্যবসায় মোট লাভ হয় 3700 টাকা। তাহলে অ্যান্টনির, ওই লাস্ট যে অ্যান্টনি আছে এইটা, তার লাভটা শুধু বের করতে হবে। এটা খুবই সহজ। দেখো দেখো আমি কীভাবে করছি, তোমরা এইভাবে করবে।
তাহলে সমীর, ইন্দ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত, তার অনুপাত কী দেওয়া আছে 1/6:1/5 দেওয়া আছে 1/4 এভাবে রয়েছে। তো দেখো এটা তো ভগ্নাংশে রয়েছে, তাহলে ভগ্নাংশ রাখলে তো হবে না, এটাকে পূর্ণ সংখ্যা করে নেব। তাহলে মনে রাখবে এটাকে আমরা কী করে সলভ করবো, দেখো যেই ঘরটা বের করবে সেটাকে ঠেকে দেবে, এবং ঠেকে দিলাম, তাহলে এটা গুণ করে দাও, 4×5 = 20, তাহলে এখানে 20 হবে, অনুপাত ছিল অনুপাত দিলাম। এবার এই ঘরটা বের করবো, তাহলে এই ঘরটা কি মাঝখানে ঘরটা কি ঠেকে দিলাম এভাবে, তাহলে এখানে কী হবে 6, আর এখানে 4 আছে, তাহলে 4×6 কী হবে 24, তাহলে কী হবে এখানে 24। ঠিক একইভাবে এটাকে ঠেকে দাও, তাহলে এখানে কী আছে 6 আর 5, তাহলে 5×6 কী হবে 30, তাহলে ইস্টু দিয়ে এখানে কী লিখলাম 30। তাহলে যেই ঘরে মান বের করবো সেটাকে ঠেকে দেবো, তাহলে প্রথম থেকে বলছি 4×5=20, এই ঘরটা বের করলাম, তাহলে 4×6 কী হবে 24, এই ঘরটা 5×6 30। ওকে, এরপরে দেখো এটাকে 2 দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে 10×2=20, 12×2=24, আর 15×2=30, আর তো ভাঙা যাবে না। তাহলে দেখো আর এখানে কী দেওয়া আছে মোট লাভ, তাহলে লিখে নিলাম মোট লাভ। মোট লাভ দেওয়া আছে 3700 টাকা। ওকে, কী বের করতে হবে, বের করতে হবে অ্যান্টনি, তাহলে অ্যান্টনি আছে 3 নম্বরে, মানে এই সংখ্যাটাকে বের করতে হবে। তার অতএব অ্যান্টনির লাভ কী করে হয়, তাহলে 3700 টাকা গুণ দিয়ে এখানে আছে 15, আর এই সবগুলোকে যোগ করে দিতে হয় তোমরা জানো, তাহলে 5 আর 2 7, তাহলে 7 লিখলাম এখানে, 1 1 2 1 3, তাহলে 3, তাহলে 37 দুটো শূন্য ছিল, তাহলে 15 তাহলে কী হবে 1500 টাকা। ওকে, এটা মাধ্যমিক কী আসলো, এটা মাধ্যমিক কিন্তু 2020-তে আসলো। আচ্ছা, এরপরে দেখো একটি অংশীদারি ব্যবসায় পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3 এবং রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5 হলে পিথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত কত তা হিসাব করি। তাহলে প্রথমে দেওয়া আছে কি এখানে একজন পিথা, রাবেয়া দেওয়া আছে, তাহলে এটা লিখে নেই, তাহলে পিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত, শুধু অনুপাত লিখলাম আমি, অনুপাত দেওয়া আছে 2:3, আরেকটা দেওয়া আছে কি রাবেয়া ও জেসমিন, তো লিখলাম এখানে রাবেয়া ও জেসমিন, এখানে দেওয়া আছে 4:5। আচ্ছা, একটু লক্ষ্য করো তোমরা, এটা খুব সহজ অঙ্ক। দেখো এখানেও রাবেয়া আছে, এখানেও রাবেয়া আছে, তাই না? এখানেও রাবেয়া আছে, এখানেও রাবেয়া, তার মানে কি এই মানটা আর এই মানটাকে কী করতে আমাকে সমান করতে হবে। আবার বলছি, তাহলে যেহেতু এখানে আর রাবেয়া, এখানে রাবেয়া রয়েছে, তাহলে 3 আর 4টাকে, তাহলে আমি এইটাকে 4 দিয়ে গুণ করলাম, এই 4টা দিয়ে এটা দুটোকে গুণ করবো, আর 3 দিয়ে দুটোকে গুণ করবো। ঠিক আছে, উদ্দেশ্য কি এইভাবে এই দুটোকে আমি সমান করবো, তাহলে এই 4টা দিয়ে দুটোকে গুণ করবো, আর 3 দিয়ে দুটোকে গুণ করবো। 4 দিয়ে গুণ করো, 4 2 8, 3 4 12, তাহলে শুধু 12 দিলাম। এবার এটাকে 3 দিয়ে গুণ করবো, 3 4 12, তাহলে 12:3 5 15। ওকে, তাই দেখো রাবেয়া কিন্তু সেম, এখানেও রাবেয়া আছে, এই 12, এই রাবেয়াও 12, তাহলে কি প্রথমে পিথা 8, রাবেয়া 12, আর কি জেসমিন 15। তাহলে অ্যান্সারটা কীভাবে লিখবো, অতএব পিথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 8:12:15, এটা অ্যান্সার। কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর তুমি যদি আমার চ্যানেল নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করো। এরপরে দেখি 5 নাম্বারটা কী রয়েছে। সরি, এটা ভুল করে আমি দিয়েছি, এটা হচ্ছে 17-2 নাম্বার এটা। এরপর 3 নাম্বার হবে, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ এত টাকা এবং রাজীবের মূলধন এত টাকা এবং লাভ এত টাকা হলে
আফতাবের মূলধন কত হবে তা নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে রাজীবের কী দেওয়া আছে, রাজীবের মূলধন দেওয়া আছে আর দেওয়া আছে লাভ। হ্যাঁ, মূলধন দিয়েছে আবার লাভও দিয়েছে, তাহলে ব্যবসা কার বের করতে হবে, তাহলে এখানে বের করতে হবে আফতাবের। অতএব আফতাব, প্রথমে রাজীব লিখব, তাহলে রাজীব ও আফতাবের লাভের অনুপাত। দেখো রাজীব কত দিয়েছে, রাজীবের লাভ ছিল 900 টাকা, তাহলে 900 টাকা লিখলাম প্রথমে, 900 টাকা ইস্টু দাও। দেখো এরপর মোট লাভ হচ্ছে 1500 টাকা, তাহলে 1500 টাকা থেকে 900 বাদ দেওয়া কত হবে, তাহলে 600 টাকা। ওকে, কেন করলাম, কারণ বলছি দুজনের লাভ হয়েছে 1500 টাকা, আর এখানে তো দেওয়া আছে রাজীবের, তাই 1500 থেকে 900 বাদ দিলে কী হবে, আফতাবের লাভ হবে। তাই এবার কী করলাম এখানে, তাহলে 0 0 কেটে দিলাম, 3 3 3 9 আর 3 2 6। ওকে, এবার কী বের করতে হবে, আফতাবের মূলধন। অতএব আফতাবের মূলধন, তাহলে আফতাবের মূলধন, তাহলে কী করে বের করবো, তাহলে দেখো রাজীবের 6000 টাকা গুণ দিয়ে কী লিখবো, তাহলে আফতাবের বের করতে হবে, আফতাব 2 আছে এখানে 2, আর নিচে হবে রাজীব 3, তাহলে দাও 3 2 6 200, সরি 2000, তাহলে 2 কী হবে 4, তাহলে কী হবে এখানে 4000 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। এরপরে দেখো 3 নম্বর 4 নম্বরটা কী রয়েছে, এটা খুবই সহজ অঙ্ক। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে কি, যে 3:8:5 এটা দেওয়া আছে। তাহলে এর প্রথম, এটা দ্বিতীয়, আর এটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। ওকে, তো বলছে প্রথম ব্যক্তির লাভ, এই যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তি লাভের, এই তৃতীয় ব্যক্তি লাভের থেকে 60 টাকা কম। ঠিক আছে, তাহলে প্রথম ব্যক্তির লাভ কার থেকে কম, এই প্রথম ব্যক্তির লাভ এই তৃতীয় ব্যক্তি থেকে 60 টাকা কী আছে, কম আছে, এরকম বলছে। তাহলে ব্যবসায় মোট কত লাভ হয়েছে সেটা বের করতে হবে। তাহলে দেখো, তাহলে তৃতীয় ব্যক্তি ধরে নেই, তাহলে ধরি তৃতীয় ব্যক্তির লাভ এক্স টাকা, আমি এক্স টাকা ধরে নিয়েছি। তার অতএব প্রথম ব্যক্তির লাভ কী হবে, কম, কত টাকা কম, 60 টাকা কম, তাহলে এক্স মাইনাস 60 টাকা লিখলাম। ওকে, যেহেতু বলেছি 60 টাকা কম। এবার দেখো তাহলে এটা কিন্তু তৃতীয়, তাহলে আমি কী করতে পারি, আমি করলাম কি প্রথম বাই দ্বিতীয় করলাম অনুপাতটা, তাহলে শর্তানুসারে এইভাবেই করতে পারি, বা প্রস্তানুসারে লিখলাম, প্রস্তানুসারে কী লিখলাম, যে প্রথম ব্যক্তির যে লাভ বাই কী লিখলাম, তৃতীয় ব্যক্তিকে, প্রথম ব্যক্তি বাই তৃতীয় ব্যক্তিকে এক্স। তাহলে এখানে কী লিখতে হবে, দেখো প্রথম কিন্তু এই বলছি প্রথম তৃতীয়, তাহলে এখানে প্রথম বাই তৃতীয়, তাহলে 3/5, তাহলে এখানে 3/5, তাহলে এখান থেকে আমি কী করবো, এক্সের মানটা বের করে নেব। তাহলে অর, তাহলে গুণ করলাম কোনাগুনি, তাহলে 5x মাইনাস 5 6 30, 300 হলো ইকুয়াল টু 3x। তাহলে অর, তাহলে দেখো এই যে 5x প্লাস ছিল, এখানে এসে মাইনাস হয়ে গেল, আর এটা উপর নিয়ে গেলাম, 300 প্লাস হলো, বা মাইনাস করলে কী হবে, 2x ইকুয়াল টু 300। অর তাহলে x ইকুয়াল টু কী হবে, ভাগ করে দাও, তাহলে 300কে 2 দিয়ে ভাগ করবে, কত হবে 150। তাহলে আমি এক্সের মান কিলাম 150। তাহলে দেখো, তাহলে আমি এক্স কী ধরেছিলাম, তৃতীয় ব্যক্তি, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কি, তৃতীয় ব্যক্তির লাভ হচ্ছে 150 টাকা। ওকে, তাহলে লিখে নেই, তাহলে অতএব তৃতীয় ব্যক্তির লাভ 150 টাকা। আর কি পেয়েছি, প্রথম ব্যক্তির লাভ, তাহলে প্রথম ব্যক্তির লাভ 60 টাকা কম হবে, তাহলে 150 মাইনাস 60 কত হবে বলো, তাহলে এটা আমি নিচে লিখছি, তারপর এটা 0.990 টাকা হবে। ওকে, এবার দেখো তাহলে প্রথম পেয়েছি, তৃতীয় পেয়েছি, আমাকে দ্বিতীয় বের করতে হবে। তাহলে অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ কী করে বের করবো, দেখো 90 ইন্টু দিয়ে দ্বিতীয় ব্যক্তি কত আছে দেখো, তাহলে এখানে দেখতে হবে দ্বিতীয় ব্যক্তি, তাহলে দেখো কত আছে দ্বিতীয় ব্যক্তি, এখানে আছে 8, তাহলে উপরে কী লিখবো 8 নেব, আর এটা কার ছিল প্রথম ব্যক্তি,
তাই প্রথম ব্যক্তি কত আছে, এখানে 3 রয়েছে, তাহলে আমি কী করবো, 3 দিয়ে ভাগ করব। তাহলে 3 3 কী হবে, 9 টাকা। তাহলে 3 8 24 কত হবে, 240 টাকা। কিন্তু এখানে বলছে মোট লাভ, তাহলে মোট লাভ কী হবে, মোট লাভ হবে দেখো, তাহলে 150 টাকা, 90 টাকা আর 240 টাকা যোগ করে দেবো, তাই তো। অর্থাৎ মোট লাভ কী হয় বলো, 150 টাকা প্লাস 90 টাকা প্লাস 240 টাকা। তাহলে 3টাকে প্লাস করে দিচ্ছি, তাহলে কী হবে, 0 0 0, তাহলে এখানে 0 হবে, এখানে 4 আর এখানে 9, 13 13 আর 5 18 8 হাতে থাকে 1, তাই 3 আর এখানে 4, 480 টাকা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপরে করছি 17-এর 5 নম্বরটা। দেখো কি রয়েছে, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকায় ওই ব্যবসায় নিয়োজিত করেছিল সেটা বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে লিখে নেই। তাহলে জয়ন্ত, অজিত ও কুণালের লাভের অনুপাত। তাহলে এখানে 800 টাকা, 1000 টাকা এসে 1200 টাকা। ওকে, তো দুটো করে কী করলাম, 0 এখানে ক্যান্সেল করে দাও, কেটে দিলাম। তাহলে 8:10:12। এবার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 4 2 8, 5 2 10 আর 6 2 12। তাহলে প্রথমটাকে জয়ন্ত, দ্বিতীয়টা অজিত আর তৃতীয়টা হচ্ছে কুণাল। এবার দেখো বলছে মোট মূলধন বলে দেওয়া আছে, তাই তো। তাহলে মোট মূলধন 15,000 টাকা। ওকে, তাহলে কী বের করতে হবে, শুধু বলছি জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে, অর্থাৎ জয়ন্তের মূলধন, অর্থাৎ জয়ন্তর মূলধন এটা নির্ণয় করতে হবে। তাহলে মোট 15,000 টাকা, তাহলে 15,000 টাকা ইন্টু, দেখো জয়ন্ত কোথায় আছে, জয়ন্ত কিন্তু 1 নম্বরে রয়েছে, যে জয়ন্ত কোনটা, এইটা। তাহলে 4টা উপরে হবে, আর এই সবগুলোকে কী করে প্লাস করে এখানে লিখতে হবে। তাহলে এই যে 4 আর 5 9, 9 সঙ্গে 6 যোগ করে কত হবে, 15। তাহলে কেটে দাও, 15 1 15, 1 2 3, 3টা শূন্য উপরে লিখলাম। এখানে কী হবে, অবশ্যই টাকা হবে। তাহলে 4 1 4, 4,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে জয়ন্তের মূলধন কত, 4,000 টাকা, অর্থাৎ জয়ন্ত ব্যবসায় কত টাকা, 4,000 টাকা নিয়োজিত করেন। অতএব জয়ন্ত না লিখলেও হয়, তো আমি এটা লিখে দিচ্ছি, জয়ন্ত ব্যবসায় 4,000 টাকা নিয়োজিত করেছিলেন। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো অধ্যায়ের কোনো অঙ্ক যদি বুঝতে অসুবিধা হয়, তোমরা আমাকে জানাতে পারো, অথবা এরপরের অঙ্কটা আমি কী করব, কোন ভিডিও আপলোড করব, তোমরা সেটা আমাকে জানাতে পারো। জানালে আমি খুবই উপকৃত হই। আর লাইক তো অবশ্যই করবে। ধন্যবাদ।